মন ভেঙেছে হুমায়ুনের, বারবার জোট বার্তা দিয়ে হাত বাড়ালেও হুমায়ুন কবিরের হাত ধরতে নারাজ নওশাদ সিদ্দিকী। কিসের এত অ্যালার্জি বলুন তো? সাফ কিছু না জানিয়ে কথার মার প্যাচে কেন হুমায়ুনকে বার্তা দিচ্ছেন নওশাদ সিদ্দিকী? ধর্মতলা থেকে হাত ও কাছ থেকে জোট বার্তা দিয়ে কি বোঝাতে চাইছেন তিনি? তবে কি 2026-এ বিধানসভা ভোটে জোট হচ্ছে না? মন ভেঙেছে হুমায়ুনের, বারবার জোট বার্তা দিয়ে হাত বাড়ালেও হুমায়ুন কবিরের হাত ধরতে নারাজ নওশাদ সিদ্দিকী। কিসের এত অ্যালার্জি বলুন তো? সাফ কিছু না জানিয়ে কথার মার প্যাচে কেন হুমায়ুনকে বার্তা দিচ্ছেন নওশাদ সিদ্দিকী? ধর্মতলা থেকে হাত ও কাছ থেকে জোট বার্তা দিয়ে কি বোঝাতে চাইছেন তিনি? চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ যদি বুনোহল হয় তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই। আমি কাউকে যাদের 3% ভোট আছে তাদের কাছে আমি অ্যাপ্লিকেশন ডালবো যে আমার সাথে জোট করেন, কোনো দরকার করে না। তবে কি 2026-এ বিধানসভা ভোটে জোট হচ্ছে না জেইউপি ও আইএসএফ এর? কেন হুমায়ুনকে বিশ্বাস করতে পারছেন না নওশাদ? সংখ্যালঘুদের সমর্থন ভাগাভাগি হওয়ার ভয় পাচ্ছেন কি? তা না হলে দুই ধর্ম ভাইয়ের মধ্যে কিসের এত টানা পড়েন? 1 ফেব্রুয়ারি কি একলা চলার কথাই স্পষ্ট করবেন হুমায়ুন কবির? অন্যদিকে নওশাদও কেন এই মাসের মধ্যেই অন্য দলগুলির সঙ্গে জোট ভাবনা পাকা করতে চাইছেন? সব জানতে পারবেন বলবো এই ভিডিওতেই। সোজা কথায় চিড়ে ভিজবে না বলেই কি হুমায়ুন কবির ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে হারানোর বার্তা দিয়ে রেখেছেন? কিন্তু তাতেও তো কাজের কাজ কিছুই হচ্ছে না। নওশাদ সিদ্দিকী তো রয়েছেন আপন ছন্দে, সিপিএম কংগ্রেস কেন প্রথম পছন্দ নওশাদের? নওশাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের 100টা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে। সেই সব লোকরা কালকেও আমার সাথে ওই একটা জায়গাতে 50টা ছেলে দেখা করেছে, আজকে আবার 100টা ছেলে দেখা করবে। বলছে যদি এটা করে একে যে কিভাবে হারাবো আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে। নালাম ভাই ওয়েট করো, আর কি খবরে যাবে কারোর জন্য কিছু খবর থাকলেও আপনাকে বলবো না, আপনি শুধু ওয়েট করেন 1 ফেব্রুয়ারির জন্য। 2021-এর বিধানসভা নির্বাচনে সিপিএম এর উদ্যোগে কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে সংযুক্ত মোর্চা গঠিত হয়েছিল। নওশাদ সেই জোটের একমাত্র প্রার্থী যিনি ভোটে জিতেছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের মধ্যে নির্বাচনী সমঝোতা হলেও আইএসএফ আলাদা লড়াই করেছিল। তবে 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে সিপিএম কংগ্রেস একা লড়লেও সুবিধা করতে পারবে না, তা নিয়ে ভাবার বিষয় রয়েছে। বিজেপি বনাম তৃণমূলের লড়াই অন্যান্য রাজনৈতিক দলগুলি কতটা মুখ রক্ষা করতে পারবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। আর তাই ধর্মতলা থেকে নওশাদের জোট বার্তা নিয়ে দুই দলই ভাবনা শুরু করে দিয়েছে। দুই দলের অন্দরে চর্চা, তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে গেলে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিগুলিকে এক ছাতার তলায় আসতে হবে। বুধবার শহীদ মিনার থেকে নওশাদ সিদ্দিকী বলেন জোট করার জন্য তিনি প্রস্তুত। হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না। কিন্তু সরকার একবারও এটা দেবে বলেছে, একবারও বলেছে যে তোমরা হয়রানি হয়ে না, তোমরা আতঙ্কিত হয়ে না, আমি তোমাদের সরকার, যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। তাই আপনাদের বলি, আপনারা 2021 সালে অনেকে ভাঙড় ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভোট দিবার ইচ্ছা গেলেও ভোট দেননি। কিন্তু আপনাদের বলছি আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না। তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করতো আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। বাড়িতে থাকো, তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো। এদিকে শোনা যাচ্ছে নওশাদের এই বার্তা উড়িয়ে দেননি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। হাত কাস্তের যদি জোট হয় তাহলে কি বিপাকে পড়বেন হুমায়ুন কবির? কারণ জোট হলে মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটের অনেকটাই কংগ্রেসের ঝুলিতে যেতে পারে। হুমায়ুন কবিরের ভাগের অংশ কমে যেতেই পারে। কারণ 2024 সালের লোকসভা থেকেই ভাঙড়ের ইতিবৃত্ত থেকে বেরিয়ে মুর্শিদাবাদ, মালদা, বারাসাত, শ্রীরামপুর, উলুবেড়িয়া, বসিরহাটে সংগঠন বাড়ানোয় জোর দিয়েছে আইএসএফ।
লোকসভা নির্বাচনে প্রার্থীও দেয় তারা। গত লোকসভা নির্বাচনে অনেক জায়গাতেই ফলাফলের নিরিখে বামেদের পিছনে ফেলে দিয়েছে এই আইএসএফ। তাহলে কি এ যাত্রায় নাক কাটা যাবে হুমায়ুনের? আপাতত হুমায়ুন কবির চুপ রয়েছেন। তিনি তো আবার 31শে জানুয়ারি পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন। যদি সাড়া না মেলে 1 ফেব্রুয়ারিতে আইএসএফ সহ বাকি দলগুলির জন্য হুমায়ুন কবিরের দরজা বন্ধ হয়ে যাবে। কেউ সঙ্গে না থাকলেও হুমায়ুন নাকি একাই লড়বেন, আর তার লড়াইয়ে বাবরি মসজিদ তৈরির প্রতিশ্রুতি নাকি ফ্যাক্টর হবে। কারণ রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবির প্রাসঙ্গিক থাকলেই তো তৈরি হবে সংখ্যালঘুদের সাধের বাবরি মসজিদ। আচ্ছা, কেন বলুন তো হুমায়ুন কবিরের সঙ্গে জোট করা নিয়ে এত ভাবছেন নওশাদ সিদ্দিকী? হুমায়ুন কবির নাকি সেকুলার নন, তিনি একপেশে ভাবে সংখ্যালঘুদের স্বার্থের কথা বলছেন। তাই তার সঙ্গে জোট করতে ধীরে চলো নীতি নিতে হচ্ছে আইএসএফ বিধায়ককে। তবে অনেকেই বলছেন এখনো আশা শেষ হয়ে যায়নি যে ইউপি ও আইএসএফ এর মধ্যে জোট ভাবনা। বুধবার এদিন শহীদ মিনারে জোট বার্তা দিতে গিয়ে নওশাদ সিদ্দিকী এ মাসের মধ্যেই জোট তৈরির আলোচনা শেষ করার কথা বলছেন। অন্যদিকে হুমায়ুন কবিরও 31শে জানুয়ারি ডেডলাইন রেখে দিয়েছেন। তবে কি নওশাদ সিদ্দিকীও জল মাপছেন? একদম আমরা আদর্শগতভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো। কিন্তু বাংলাতে এই বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে, যেই তৃণমূল ফ্রন্টে নিয়ে এসে লড়াই করছে, তাদের বিরুদ্ধেও কোনো অংশে লড়াই জারি কম আমরা রাখবো না। যদিও নওশাদ সিদ্দিকীর দাবি এখন থেকে জোট আলোচনা না হলে বুথ স্তরে তার প্রভাব পড়বে। সত্যিই কি তাই, নাকি তলে তলে জল অন্যদিকে গড়াচ্ছে? অতএব নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের মধ্যে জোট হচ্ছে কিনা তা জানা যাবে 1 ফেব্রুয়ারি। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এই দুই দলের সমর্থকদের।